আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এর মধ্যে লইছেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিতাবের মধ্যে বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একদিন মেহমানদারির জন্য দাওয়াত করছেন তাই আর এদিন খুব বেশি খালি ফানি কদু দিয়ে পাক করছেন। আমরা বিয়া বাড়ি শিরনি বাড়ি বেশিরভাগ গুস্তর লগে আলু থাকে না কইবা আলু সপ্তাহ খাটে হাসাও আলু সবজি যেটা সপ্তাহ মোটামুটি মিলানি যা মাছ দিয়েও মিলে গুস্তেও মিলে এমনি বাজিও হয় ফুড়িয়া আবার চাটনিও হয় বলে না এমন এক আলু রে বাবু পাইতেন হিসাবে ওগুর দাম হইতে অনেক বেশি কইবা আল্লাহ দাম বাড়াই দিতেন এমনি আমি কইয়ার কথার প্রসঙ্গে সব তার জরুর হিসাবে আলু ওলা মানে সম্মানী হইতে আসলো ওলা তার দাম হইতে আসলো তুলনামূলক দাম নাই তার দাম আছে না হচ্ছে তুলনামূলক দাম নাই কারণ সব তার সেটিং গয় আলু কুচ্চুর যেন সেটিং বইছে না কোনো অবস্থায় মানা যাইতো না একবারে দেখবা বাজা তো আছে চাটনি আছে সরু বানাই আমরা কয়া আলু ভর্তা বা সরু সব তাত লাগে আলু। এদিন কিন্তু ফানি কদু দিয়া পাক করছ এদিন বাদশাহ হারুন রশিদর বাড়িতে ফানি কদু পাক করা হয়েছে কিন্তু ফানি কদু খাওয়া আপনার নবীজিয়ে বড় পছন্দ কর্তা ফানি কদু খাওয়া হইল সুন্নত সুবহানাল্লাহ ফানি কদু খাওয়া সুন্নত নবীজিয়ে বড় বালা পাইতা ফানি কদুর এর লাগে আমরা ফানি কদু খাইতাম ফানি কদুর মধ্যে ফাতার মধ্যে কোনোদিন মাছি বয় না এখান জানা আছে না হাসাও কোনোদিন মাছি বয় না কারণ এগুলো তো ঘটনা আছে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে খাইয়া ভারনিয়া ভালাইছিল ওর তাকি ফানি কদু আল্লাহ দিলা যার কারণে ফানি কদুর ভাতাত কোনোদিন মাছি বয় না। আর কোনো সবজির পাত্র যদি মাছি পড়ি যায় পড়লে দেখবা এগু এক সাইড মারি পড়ছে এগু ফুরা মানে দুইও সাইড ডুবে না এক সাইড মারি ডুবিব মাছির এক ডানাত বিষ জ্বর আর এক ডানাত হইল শিফা এর লাগি অগু আবার ডুবাই দিলে ই যে জ্বর দিছে বিষ দিছে অগু বিষটা আবার কমি যাইব হানি যাব সুবহানাল্লাহ। কিন্তু আমরা নফরত করিয়া খাইনি হইব মাছি পড়লে ই সবজির মানে পাত্র যেটা আছে এগুর আর কোনো সবজি খেয়েও খাইতা নাই মাছি পড়ি গেছে আর কিলা খাইনি আমরা খাইতাম না কিন্তু খাওয়া জায়েজ আছে কোনো বাধা নাই। এর জন্য বিশেষ করিয়া ফানি কদু পাক করা হয়েছে বাদশাহ হারুন রশিদর বাড়িত খেয়েও মাথো নাই এর মধ্যে একজন বাইর হয়ে গেলা গিয়া তাই নকইলা আমি ই ফাক মানে ফানি কদু পছন্দ করি না তাই না পছন্দ করেনা একজন বাইর হয়ে গেলেন তখন লগে লগে আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি খুব পরহেজগার আশিকে রসুল্লাহর প্রতি তার খুব বেশি মহব্বত আসলো মায়া আসলো তাইন তরবারি লইছন হাত লইয়া কইলা তুমি ফানি কদু খেনে অপছন্দ তোমার মধ্যে খেনে খাওসান বলে এটা আমি বালা পাই না পছন্দ করি না কইলা নবী যেটা পছন্দ করেন তুমি এটা পছন্দ কর না তোমারে আমি জমিনও রাখতাম না বিদায় দিতাম বুঝবাইতেন কত মায়া আল্লাহ রসুলর লাগি আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা না তোমারে আমি আর জমিনও রাখতাম না যেমনে তাই তারবারি রেডি করছেন করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি লগে লগে মাফ চাইল হইল আমি এক ভুল করে লাইছি জীবনে বুঝছিলাম বলে তুমি বুঝছো নানি বলে না না বুঝি আমি এই ভুল করছি বলে খিলাম বলে আমি এইভাবে ভুল করছি আমি মনে করছি কদুটা আমার মধ্যে পছন্দ নাই কিন্তু নবীজির জেনে তো জীবনে পছন্দনীয় সবজি আসলো এটা আমি বুঝছি না বুঝতাম তাহলে হইলাম না অনে আপনিও মাফ করিয়া দেখো আল্লাহর যাতে আমার মাফ করিয়া দিতা। আবু ইউসুফ সাহেব বর্ণনা করা হয় যে এই বান্দায় মাফ চাবার লগে লগে আমি তারে মাফ করিয়া দিলাইছি নতুবা আমিও কইলাম তার গর্দন উড়াই দিতাম বুঝবাইতেন। রসুল্লাহ বলো পছন্দ করেন খদুরে লাউরি লাউ আমরা খাই না নি চাই লাউ খাই এর লাগে ফানি কদু হি লাউ না মিষ্টি লাউ যোগী গুণা এগু মুষ্টি লাউ হয় উষ্টা লাউ হয় বলে উষ্টা লাউ হয়
উষ্টা লাউ কইন আমরার দেশ কিছু মানছে যে তুই ইটারে মিষ্টি লাউ বলিয়া প্রচলিত মিষ্টি লাউ হকা বাধা নাই হইতা যেটার সুন্দর নাম আছে সম্মানী নাম আছে যেটা লাউরে যে নাম রাখা হয়েছে ও নাম ধরিয়া আপনি এটা হকা নিয়া হকা কোনো বাধা নাই আগে মানুষে খুব বেশি খাইছন মধ্যখানো মানুষে উষ্টা লাউ বেশি খাইছন এখন উষ্টা লাউ হইতে হইতে চাইয়া দেখা যায় এখন মিষ্টি লাউ এখন ওজন উঠি গেছে গিয়া ওজনে উঠছে রান কইতে এলামি কষলে এখন এগু ওজনে উঠি গেছে আগে আসলে গুট এখন মিষ্টি লাউ দেখা যায় ওজনে উঠি গেছে এখন আর উষ্টা লাউ কেউ কইতা নাই আমার মনে হয় না কারণ এটা এখন ওজনে উঠি গেছে এখন মূল্য হয়ে গেছে দামি হয়ে গেছে গিয়া এর লাগি এলামি করতে নাই যে কোনো ব্যাপারে এলামি করতে নাই মুকাশাফাতুল কুলুব এই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন বলে মিশরের বাদশার গোলাম মনে করিয়া ইউসুফরে খুব বেশি মানুষ অবহেলা করতাম হজরতে ইউসুফ নবীরে তারা নবীও বুঝছে না বিশেষ করিয়া মিশরের মানুষে গোলাম মনে করিয়া তারা ব্যবহার করতাম হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এতটুক সম্মানী বানাইলা মিশরের দেশের মধ্যে এমন একবার কহত সালে দেখা দিল এমন একটা মহামারী রোগে দেখা দিল এমন অভাবে দেখা দিল সারা এমন জিনিসগুলা বিক্রি করা আরম্ভ করলা বিভিন্ন পশু যেগুলো আছে বিক্রি করতে করতে কিছু মিরাশও বিক্রি করলা আর সারা ইউসুফ সাবে সারা লই লাইলা পরে তারা বুঝলা রে জীবনে মানুষে বড় অবহেলা করলাম আমরা অবহেলা করিয়া আমরা ধ্বংস হইলাম আর যারে অবহেলা করলাম আজকে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল গিয়া মিশর সারা লই দিছন মিশরের ইউসুফ সাবর কাছে ইউসুফ নবীর কাছে জেলা ফুইসা আসলো এই সময় কেউ ভাবছে না তারা কিন্তু মিশরের বাদশার গোলাম মনে করিয়া বড় অবহেলা করছে এর লাগি মানুষ জীবনে মানুষের অবহেলা করতে নাই মানুষে যদি কোনোদিন অবহেলা করে জানিয়া রাখবা যার যে ব্যক্তিরে অবহেলা করবা একদিন না একদিন সেই মানুষ দেখবে মূল্যবান হয়ে গেছে যদি কোনো পাগল দেখুন অবহেলা করছেন কোনো বাধা নাই করতায় না এ মূল্যবান হইতে পারত না কোনো মানুষ একবারে পাগল মজনুন ই মজনুন মানুষের অবহেলা করছেন এটা তেমন যায় আসে না তবে আপনার ক্ষতি আছে সে মূল্যবান হইতো নাই এমনি যে কোনো বাড়ির মানুষ যে কোনো মেসা বক্কা মাস্টার অক্কা সাধারণ কোনো ব্যবসায়ী অক্কা তারে কোনোদিন এলামি আপনার আমার করতাম না তারে আমরা দুর্বল মনে করার যাইতাম না আল্লাহ তারে সম্মানী সবল বানাইতে সময় লাগতো না ইলা একদিন হইতে পারে তার কাছে আমি হাত বাড়াইতে লাগতো পারে হজরতে ইউসুফ রে খৈসলা বলে মিশরের আজিজ বাদশার গোলাম পরবর্তীতে সারাই পশু পাখিগুলা বিক্রি করতা এখন খেয়েও নেওয়ালা নাই সারা ইউসুফ সাবরের কাছে পশুগুলা নিয়ে বিক্রি করলা ইহা তককে জমিন পর্যন্ত নিয়ে বিক্রি করলা তেন সারা লই নিলাম বাজে তারা খুব আফসোস করলা দেখ রাইনি আমরা গোলাম মনে করলাম খামলা বেটা মনে করলাম আর আমরা আজকে ও ব্যক্তির কাছে সারা বিক্রি করতে লাগে এর লাগে কোনো দিন আপনার আমার মানুষরে অবহেলা করতাম না বলে এই নথা হেই নথা অবহেলা জিনিসটা নবীজিও পছন্দ করছেন না এর লাগে এটা আমরা নবীজি যেটা করছেন ওটা আমরা মানতাম না না পঞ্চায়েত মানতাম কোনো দিন মানুষরে অবহেলা করতে নাই বলে এই দুর্বল এই গরিব আইস বেটা গরিব দেওয়া খাইল তানে ছেলে উঠি বড় ইয়ালে এমন রুজি করার দরব বেটার আর টাকা পয়সার অভাব হইব পঞ্চায়েত ধনী হয়ে যাব গাড়ির মালিক হয়ে যাব কত সম্পদ আল্লাহ দিলাইতে পারে আমরা কর্ম অবহেলা এলামি আর বেটায় মানে সবর করব খান দিব আল্লাহর কাছে আর আল্লাহ তারে মায়া করলি এর লাগে যে কোনো ব্যাপারে জীবনে অবহেলা করতে নাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যেন লোকমান হাকিমর ঘটনা আনছেন সেই আরব দেশের মধ্যে তিনজন মানুষ বড় খালা আসলা একজনই লাগে হজরতে মুহজি হজরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলা খাদিম বড় একজন মানুষ আসলা খালা মানুষ খাদিমর তারিফ তান জীবনে খুব বেশি করছেন হজরতে উমর এখানে তারিফ করছেন
ও কারণে করছেন মসজিদ বড় আচরণ ব্যবহার জীবনে বড় সুন্দর আসলো। এর লাগি উমরে খুব বেশি খাদিমর বেশি তাই তারিফ করছেন একজনের কাছে নাই, শত শত জনের কাছে কইছেন আমার বাড়ির মধ্যে বড় ভালো একজন খাদিম আছেন। এর লাগি খাদিমর তারিফ করছেন যে উমরে। ই খাদিম সাধারণ আসলো না কোন চায়? জি না। তারিফ কোন সময় মানুষের হয়? তারিফ কোন সময় মানুষে করা আরম্ভ করে? যেই সময় মানুষের চরিত্র সুন্দর হওয়া আরম্ভ হয়ে যাব, যেই সময় মানুষের ব্যবহার সুন্দর হয়ে যাব, মানুষ যেই সময় মানবতা তার ভিতরে আই যাইব, অটোমেটিক তার প্রশংসা করা আরম্ভ করে দিব। আর এটা হইল বাতিনি মাত, যখন মানুষে আল্লাহরে ডাকা আরম্ভ করে দিব, আল্লাহ রাজি করা আরম্ভ করে দিব, আল্লাহরে ডাকিব আর খান দিব, আল্লাহ তারে দুনিয়ার জমিনও যখন মায়া করিলাইবা, তখন দুনিয়ার সারা মানুষের নজর আল্লাহ ফালাই দিবা, সারা মানুষে তারে মায়া মহব্বত করবা। আর মানুষে যেই দিন তার আচরণ ব্যবহার গুলা সুন্দর করব, অটোমেটিক সেই মানুষের প্রশংসা জমিনও বাড়ি যাইব। 2 নম্বর ব্যক্তি লাগে খালা মানুষ, হজরতে বিলাল। বিলাল একজন খালা মানুষ আসলা, গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান খসলা। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান যখন দিতাম, আরব দেশের বিভিন্ন জায়গার থাকি মানুষে শোনার পরে মানুষ আকৃষ্ট হইয়া মানুষ বেশিরভাগ মসজিদের দিকে অগ্রসর হইতা। আজানের ধ্বনি শোনা মাত্র সারা মসজিদের ভিতরে দৌড়াইয়া যাইতাম। ইলা অপরিচিত মানুষ একজন আরেকজনের জবান মোবারক তাকে শুনছেন। রসুল্লাহর একজন সাহাবী বিলাল, তার গলার কণ্ঠ অত বেশি সুন্দর, বড় সুমধুর কণ্ঠে তাই আজান দেন। চলো রে আমরা একবার যাই, বিলাল যে আজান দেনওয়ালা ব্যক্তিরে গিয়ে আমরা দেখিয়াই। ওলা আইতা আসার পরে যখন দেখতা বিলাল খালা মানুষ, বাট্টি মানুষ, হইতা আল্লাহ ও এমনি বিলাল, বুঝাইছেন? দেখিয়া কইতা ইয়া আল্লাহ, আমরা ভাবছিলাম মনে কত সুন্দর মানুষ হইবা, কিন্তু এই তো তেমন সুন্দর নাই, এই ব্যক্তি তেমন সুন্দর নাই, এই ব্যক্তি তো দেখি আর একবারে খালো মানুষ। এর লাগি যে কোনো মসজিদ, আমাদের দেশের মধ্যে যত মসজিদগুলা আছে, প্রত্যেক মসজিদ শুধু ইমাম সাহেব হকলে সব দায়িত্ব পালন করেন। এটা আমাদের দেশের আওয়াজ হয়ে গেছি। হিসাব করলে মসজিদের ইমাম সাহেব শুধু খালি নমাজ পড়াইতা, আর মুয়াজ্জিন আলাদা থাকতা, খাদিমও আলাদা থাকতা। আমরা এক ইমাম সাহেব দিয়ে সব কিছু আমরা আদায় করাই না। ঠিক আছে, মুয়াজ্জিন ডাকছেন না, গ্রামের যে কোনো একজন দুইজনে আজান দেনেওয়ালা বাইর হইছেন, আজান দিতরা, কিন্তু আজান দিতে সময় জীবনে শুদ্ধ করে আজান দেওয়ার চেষ্টা করতাম। কোনো জায়গাত মাইকো আজান দেওয়া হয়, শোনা যায় আজানোর অনেক কলিমার মধ্যে গলত পাওয়া যায়। আজানোর গলত হয়ে যায় গিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোটো হে ইনু বড় হে কই দি, হাইয়া আলাস সালাহ ছোটো হে খালি এক জায়গাত বড় হে হাইয়া আলাল ফালাহ, ও জায়গাত বড় হে, আর সব জায়গা ছোটো হে। আমরা প্রায় শোনা যায়, মাঝে মধ্যে শুনি সব ওই যায় গিয়া কোনো জায়গাত বড় হয়ে দিয়া, আর সব জায়গাত যদি হয় না হাইয়া আলাস সালাহ ফালা, 2 জায়গাত বড় হয়ে যায়, ভুল হয়ে যায় গিয়া। ভুল করিয়া আমরা কি করি? আজান দেই। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ এই যে আজান দিতে সময় আমরা শুদ্ধ করে দিতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার শব্দটা হইল বাটি। আমরা কোনো জায়গা থেকে কই না বার, লম্বা করে কই না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো ভুল হয়ে যায়। বাপ শব্দ একবারে বাটি, বেড়ে জবর বার, এর লাগে ওলা শুদ্ধ করি আমরা আজান দিতাম। আজান দিতে সময় খানক শাহাদত আঙ্গুল ঢুকাইতা, শাহাদত আঙ্গুল ঢুকাইয়া আপনি আজান দিতা, অন্য জন আওয়াজ আইয়া আপনার খানো পৌঁছিত না। এই সময় আপনি আপনার আজানের সুর আপনার খানো পৌঁছিত। এইভাবে খানোর মধ্যে আপনি আজান দিতে সময় শাহাদত আঙ্গুল আপনি ঢুকাইয়া আজান দিতাম। আমরা খেওলাও দিলেন না আজান, খেওলাও দিলেন, ও তো দিতরা খালি দেখা যায় ওলা কোনো সময়। ওভাবে আমাদের দেশের মধ্যে আজান দেওয়া আরম্ভ হয়েছে। বাবা, জীবনের মধ্যে আজানটা শুদ্ধ হইতো আপনার আমার। হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজর রক্ত মানুষ মসজিদে আসা কমি গেছেন।
জমাত। আর হজরতে বিলালে এমন সুন্দর দুইটা মানে শব্দ বাড়াই দিলে একদিন ফজর রক্ত, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা প্রায় জানি না নি এই শব্দটা দুইবার হইন না, হাইয়া আলাস সালার ফালাহ পরে ওলা হইন না। মসজিদে হয় এর অর্থ হইল গিয়ে ঘুম থাকি নামাজ ভালো। হজরতে বিলালে যেই দিন এই দুইটা শব্দ কইসন, হওয়ার সঙ্গে সঙ্গে হজরতে বিলাল রে আল্লাহর রসুলের দিন বড় মায়া করলাম। হইলা রে বা বিলাল, আজকে তুমি আজানের মধ্যে দুইটা শব্দ বাড়াইলাই, আমার বড় বালা লাগছে। তুমি প্রতিদিন এইভাবে দুইটা শব্দ ফজর রক্ত হইও। এই দিনটা কি আরম্ভ হয়ে গেল। হজরতে বিলালে দুইটা শব্দ আজানোর মাঝখান হয়ে দিসলা, আসসালাতু খায়রুম মিনান নাওম, দুইবার কইসলা। আজ পর্যন্ত হজরতে বিলালে যেন বাড়াইসলা, যেখান আজ পর্যন্ত আমরা সারায় ফজর রক্ত মুয়াজ্জিন হলে আজানোর মধ্যে হয়। বুধ ভাইত্রান এটা নবীজিয়ে মানছন, নবীজিয়ে সাপোর্ট করছন, এক সাহাবিও কইছন, এটা দেখা যায় রসুল্লাহ গ্রহণ করছন। আজ পর্যন্ত এটা সবে হয়, এটার মধ্যে কোনো বাধা নাই। নবীজিয়ে বড় পছন্দ করছন এই শব্দটা হজর রক্ত হওয়া। আজ পর্যন্ত হয়নি না না হয়, এটাও সুন্দর করে হওয়ার চেষ্টা করতাম। খায়রুম মিনান নাওম, নাওমন শব্দের অর্থ হইল গুম, সেও নুন হয় নাও হয়। কোনো কারণে খেয়াল করবে শুনবা, নুনও হয় নাও হয়, বুঝাইছেন। নার এক জায়গাত কই দিছ, নার, নার অর্থ আগুন। এখান দিয়ে দরবার দিয়া নিছে এক মহল্লা, যাই হোক এর লাগে আসসালাতু খায়রুম মিনান নার, বুঝাইছেন। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দেগান আজান এইভাবে আপনারা আমার দিতে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও সাহাবীগণ শুনো, আজানের মধ্যে যদি সওয়াব মানুষে জানতা, তাহলে মানুষের লটারি মারিয়া জীবনে আজান দিলা অনেক। অত সওয়াব কিয়ামতের দিন আজান দেনেওয়ালার আল্লাহর যাতে গর্দনারে উঁচা করিয়া রাখবাম। গর্দনা লম্বা হইব, উঁচা হইব কিয়ামতের দিন। এক গ্রামে এক ভদ্রলোক মুরব্বী মানুষ, বেটার নাম আসলো তরমিন আলী। আল্লাহর বন্দা, বড় মসজিদে যাইতা খুব বেশি, তাই আজান দিতাম। আজান প্রতি অক্ত 5 অক্তর মধ্যে তাই আজান দিতা। আর এক আলিম সাহেবে ওয়াজও কইছেন, বলেছেন আজান দিবা তান গর্দনা কিয়ামতের দিন লম্বা হইব। আরেক মানুষে কইল, ও তরমিন দাদা, আপনি যেন খালি 5 অক্তর আজান মসজিদও খালি দিতরায়, বলে তে কিতো হইছে, দিলে তো সওয়াব, বলে জানো নানি কিয়ামতের দিন যখন হাসরের ময়দান যখন রুলার আঠানি আরম্ভ হইব মুগর, তোমার লম্বা গর্দনা তাকে মুগই রগু লাগবো, বুঝাইছে। বেটা ডরাইয়া আজান বাদ দিলাইছে, বেটাই মানুষ সরল সোজা আসলা, আজান বাদ দিলাইছে। ও মা তখন বাদে লিক আউট হইছে, খেনে এই বেটা একটা আজান ছাড়ি দিলাম। পরে শুনুন একজন মানুষের ডং কষলা, ফুর্তি করে কইসলা, আর বেটা মনে করছে এইখান হাসা, আল্লাহর বন্দা মনে হাসা মনে করছে সরল মানুষ আসলো, এর জন্য বেটায় ডরাইয়া আজান বন্ধ করে দিছি। এই গর্দনা লম্বা দি মুরাদ হইয়া থাকছে গিয়া কিয়ামতের দিন আল্লাহ আজান দেনেওয়ালা মুয়াজ্জিন হলরে সম্মানী বানাইয়া উঁচা স্তরে আল্লাহ রাখবা। ও কইছেন গর্দনা লম্বা, বুঝাইছেন নিমা, তান মাথা উপরে থাকবো, তাই সম্মানই থাকবা, মানুষে দেখবা এরা মুয়াজ্জিন হলর স্তর, এরা আজান দেনেওয়ালা জমিনও আসলা, এরা এশকে মহব্বতে সওয়াবের উদ্দেশ্যে আজান দিসলা। যার কারণে এর লাগি ডং গিগান বুচ্চন্যাওয়ালা আরেকজন ব্যক্তির ডং করইছিল। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যে নূরুল আনওয়ার যে কিতাব লেখছেন, ও কিতাবের মুসন্নিফ, কিতাব লেখনেওয়ালা যে ব্যক্তি, একদিন তাই বাজারের মধ্যে গেছেন, গিয়া দেখুন বড় বড় সদুল এক ব্যক্তি বসা অবস্থায়। জিজ্ঞাসা করলাম, বা ইগুলা কি? তখন তাই মোল্লা জীবন এটা কোনোদিন দেখছেন না, তাই চিনন না। আগর মানুষ লাউ দেখছেন না না গতিকে তাই কইলে ইটা কিতাবা। হি বেটা ডং করিয়া হোক বা মিছা মাতক সে উঠিয়া কইছে এটা আত্মীর ডিম। তাই আত্মীর ডিম মনে করিয়া লাউ গুণ লইয়া গেছন বাড়ির। আসার ঘরে গরর বিবিরে কইলা, গো বিবি, আজকে আমি বাজার থাকি আচানক এক জিনিস নিয়ে আসছি। বলে কি? বলে আজকে বাজারও গিয়া আত্মীর ডিম পাইলাইলাম। আত্মীয় কোনোদিন ডিম দিয়ে কোন যায়? কোনো মানুষই বিশ্বাস করবো জি না, তাই না আত্মীর ডিম মনে করিয়া আনছ। গরর বিবিয়ে কইলা, স্বামী তোমার কে কইছি এগুলো আত্মীর ডিম নাই,
এগুলো ইয়া থাকছে গিয়া মানে খাওয়ার বস্তু সবজি, এটা লাউ বলে না, এটা আত্মীর ডিম বলে লাউ বলে না আত্মীর ডিম বলে, বারবার খেনে আপনি আত্মীর ডিম হন বলে, যে ব্যক্তি আমারে দিছে সে হয়েছে বলে, এই ব্যক্তি মুসলমান না অন্য ধর্মর মানুষ বলে, না মুসলমান বলে, এই মানুষে কি করছে হয়তো মিছা কথা কইয়া তোমারে বেচিছে বলে, না না মুসলমান ব্যক্তি তো আমি জানি এরা নবীর উম্মত হলে কোনো সময় মিছা মাথইন না, এই ব্যক্তি তো মিছা মাথিত নাই। মোল্লা জীবনের ধারণা মুসলমানে মিছা মাথইন না, অত পাক্কা ইমানদার ব্যক্তি তে তান ধারণ হইল মুসলমানে মিছা মাথইন না। তে আমরা মুসলমান হলে মিছা মাতি না কোন জায়গায়? মাঝে মাঝে মাতি বলে না হয়, মাঝে মাঝে মাত না, মাতিতাম না, মাঝে মাঝেও না, চেষ্টা করতাম মিশাটা ছাড়ার। মিশা মাত গুণা কবিরা বড় খারাপ গুণা, আমরা বুঝি না, দরাদ দি মিশা মাতি দিই। একটা বেচান্সে একটা হইতে আসলা বলে দলেশ্বর হই দিছুন 5 গ্রাম, এগু দুসরা মাত মুখে দিয়াই গেছে বেকিয়ালে, তবু আস্তাগফিরুল্লাহ হরিতা বলে বেকিয়ালে হই দিছে একটা। ওই যে ইচ্ছা যে মিশা মাত যেটা গুণা কবিরা, মিশা মাত যদি মাতইন হর গুণা করতে পারবো, মিশা মাতিলে সে গুণা বেশি জীবনে করতে পারবো। কারণ এ থাকছে ঘরের বিবিয়ে কইলা বলে অত দেরি খেনে আইজ রাইত তাইন গেছ লাগি একদিকে বেড়ানিত ঘরের বিবির কাছ থাকি বাঁচি যাইতাও সময় হইলা অমুক জায়গাত গেছলাম, হালেকে অমুক জায়গাত নাই, ও মিশা মাতিছন গতিতে বিবির কাছ থাকি বাঁচি গেছন, কিন্তু তার মধ্যে একটা মিশা মাত আই গেছে গিয়া, ও মিশা মাতটা আনলকে বলে আল্লাহর বন্দায় ডরাইছই না গুনার কাজ বলিয়া, এর লাগে সারা জীবন খালি এইভাবে মিশা মাতিয়া যাইতে পারবা। ইলা কোনো মিশা মাত হইতে পারে না, পঞ্চায়েত হইতে পারে। মিশা মাত গুণা কবিরা বড় গুণা, যারা মাতিবা জীবনের মধ্যে মিশা মাত, আল্লাহর বন্দেগানের আর কলবর মধ্যে দিলর মধ্যে একটা দাগ বই যা খালো দাগ, মাটিতে মাটিতে এমন দাগ বয় কলবর মধ্যে, এমন একটা বেমার হয় যেটার কারণে এই কলব কোনো বালা ইবাদত বন্দেগি আর করতে দিত নাই, কারণ কলবিটা একবারে মরি যাইব, বেমারি হয়ে যাইব গিয়া। তখন মিশা মাত মারতে জিন্দগির মধ্যে সে পরোয়া করতো নাই, যেসা সময় যেসা জায়গাত যেসার লগে সে মিশা মাত মাতিতে পারব। এর জন্য মিশা মাত ছাড়ার চেষ্টা করতাম। মোল্লা জীবনে কইলা ই যে ব্যক্তি, এই ব্যক্তি তো মুসলমান, মুসলমানে তো জানি মিশা মাতে না, কত পাক্কা ইমানদার ব্যক্তি বুধবাইত্রানি। যার জন্য আল্লাহর বন্দেগান খালা ব্যক্তি হইলা হজরতে বিলাল, একজন হইলা হজরতে মুহজিদ, 3 নম্বর ব্যক্তি হইলা গেল লোকমান হাকিম। লোকমান হাকিম যে ব্যক্তি তফসিরের মধ্যে লেখছেন, এমন ব্যক্তি যে ব্যক্তি মানুষ বাট্টি মানুষ আসলা, খালো মানুষ আসলো, টুট বড় বড় আসলো, নাক এগু লম্বা আসলো, দেখতে তেমন সুন্দর নাই। লোকমান হাকিম আল্লাহর মায়ার বন্দা কিভাবে বঞ্চন, একমাত্র আল্লাহর জাতরে স্মরণ করছেন, ইয়াদ করছেন, আল্লাহর মায়ার এক বন্দা। তফসির বিভিন্ন দেখছি এখতেলাফ আঞ্চন, সেও কইসন ওলি, সেও কইসন বলে নবী হিসাবে আসলা, তবে নবী নাই, এই আল্লাহর মায়ার এক আবিদ এবং ওলি আল্লাহ আসলাম, আল্লাহর এক আবিদ আসলা, আল্লাহর এক আবিদ আসলে ইবাদত করনেওয়ালা, ওলা ইবাদত করছেন জিন্দগিতে, যে ইবাদত করতে করতে ওলা আল্লাহর মায়ার বন্দা বঞ্চন, যেটা যেটা হইছেন আল্লাহ কবুল করছে, তাই যেটা নসিহত করছেন সব আল্লাহ মানি লাইছে। লোকমান হাকিমের একজন উস্তাদ ছিলাম, উস্তাদে উঠি একদিন কইরা, লোকমান তুমি বহুত জ্ঞানী একজন ব্যক্তি, তোমার কাছ থেকে আজকে একটা জিনিস জানতে চাই। লোকমান চাই সব চাইতে শরীরের মধ্যে নিকৃষ্টতম শরীরের অংশ কোনখান, সব চাইতে শরীরের মধ্যে ভালো শরীরের ভালো অংশ কোন জায়গাটা। তখন তাই দেখাইতে গিয়া লোকমান হাকিমে একটা বকরি জবে করছ, জবে করিয়া ওটার খলিজা দেন, দিল খলিজা যেটা, ওটা নিয়া দিয়া কইলা বলে উস্তাদ সব চাইতে নিকৃষ্ট ইয়া থাকছে গিয়া শরীরের মধ্যে ও মাংসর টুকরা। তাই বুঝলা, বুঝিয়া বলে আচ্ছা তে আবার কৌসাইন সবটা কি বালা কোন অংশ শরীরের মধ্যে। ও সময় লোকমান হাকিমে আবার দিল কলিজা দিলা দিয়া কইলা, দিল দিয়া কইলা ও টুকরো হইল সব চাইতে বালা। আচ্ছা রে বা লোকমান বুঝলাম না, তোমার দুইখান কথা দেখলাম একই হয়ে যায় গিয়া, হতার দোকান কিন্তু মা দেখা, হতার দোকান জিনিস একটা,
তুমি কইলা বালা এবং খারাপ কইলা, জিনিস তো একটা, এক দিল খিলা ভালো হয় খারাপ হয়। ওই সময় লোকমান হাকিমে বুঝাইলা কইলা, উস্তাদ মানুষের যখন দিল ইকান একবারে খারাপ হয়ে যাইব, তখন গোটা অঙ্গ গোটা শরীর খারাপ হয়ে যাইব। আসল ও টুকরো খান হইয়া থাকছে গিয়া মানুষের আসল। ও দিল ওখান ভালো হইলে গোটা শরীর বালা, আর দিল যখন খারাপ হয়ে যাইব মানুষের গোটা শরীর খারাপ হয়ে যায়, গোটা অঙ্গ তার মানুষের খারাপ হয়ে যায়। লোকমান হাকিমে জানাইন, যখন মানুষের দিল বেমার আসি যায়, দিল এমন একটা বেমার পয়দা হইব, তখন মানুষে ভালো চৌকে সে চাইতো নাই, মানুষে ভালো পরামর্শ দেওয়া সে যাইতো নাই, মানুষের গিবত গিল্লা নিন্দা করার থাকবো। আর যেই দিন মানুষের দিল ভালো হয়ে যাইব, সব মানুষে সে ভালো হইব। একদিন আল্লাহ রসুলের কাছে তিনজন ব্যক্তি একাধারে তশরিফাঞ্জন সাহাবায়ে কেরাম মহল নিকটে বসছেন। হঠাৎ দেখুন একজন ব্যক্তি আসি আল্লাহ রসুলটা জানান, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার কাছে আসছি, দুনিয়ার জমিন সারা মানুষ হয়ে গেছেন গিয়া বেঈমান। কিতা কইলা? সারা মানুষ বেঈমান দুনিয়াত। নবীজি কইলা আমিন, কইলা ও আমি সমর্থন করি। আরেকজন ব্যক্তি গেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মোটামুটি অর্ধেক মানুষ ইমানদার আছেন, অর্ধেক মানুষ বেঈমান। আল্লাহর রাসূলের তাও কইলা আমিন। আরেকজন ব্যক্তি কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সারা মানুষ ইমানদার আছেন, আর আমি একজন মানুষ বেঈমান, আমার এখনো ইমানটা পূর্ণ হইছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবা। তিনজনের কথার উপরে রাসূলুল্লাহ সমর্থন করলা। তিন ব্যক্তি রাসূলুল্লাহর সম্মুখ থেকে চলিয়া গেলাম। যাওয়ার পরে আল্লাহ রসুল ডে সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা কথার মধ্যে, তিনটা কথার মধ্যে আপনি সমর্থন করলা। আল্লাহর রসুলে ফরমান, প্রথম যে ব্যক্তি, সেই ব্যক্তি কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান, হালেকে এই ব্যক্তির ভিতরে সামান্যতম ঈমান নাই। তাই সারা রে দেখরা বেঈমানের চৌকে হলা না, দুনিয়ার সারা মানুষ বেঈমান কইত্রা, আসলে তান ভিতরে ইমান নাই কইত্রা সারা মানুষ বেঈমান। খালা চশমা লাগাইলে দুনিয়া আন্দার দেখা যায় না কইত্রা। হয় এতে দুনিয়ার কোনো দোষ নেই, দুনিয়ায় কেন আন্দাই রয়ে গেছি না, আমার চশমা লাগাইছি খালা, এখন আমি কইতাম না আস্তা দুনিয়া আন্দার খালা হয়ে গেছি। দুনিয়া জায়গা তো আছে, দুনিয়া ভরসা আছে, এখন চশমায় খালা করছে, চশমায় চকুর ভাবার কমাই দিছে, খালা বানাই দিছে। দুই হইল গিয়া। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।